চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নাচোল বাজারে মার্কেট নির্মাণের উদ্যোগ নিয়েছে জেলা পরিষদ। এই মার্কেটে ব্যবসায়ীদের আলাদা আলাদা করে দোকান বরাদ্দ না দিয়ে পুরো ফ্লোর এককভাবে টেন্ডার আহ্বান করা হয়েছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা, যারা দীর্ঘদিন ধরে একটি দোকানের স্বপ্ন দেখছিলেন। তাদের আশঙ্কা, এই পদ্ধতি ক্ষুদ্র ব্যবসায়ীদের বাদ দিয়ে বড় ব্যবসায়ীদের হাতে সবকিছু তুলে দেবে। বিস্তারিত চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ নাদিম হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দাম মূল্য নির্ধারণ করেছে 15.5 কোটি টাকা। এটা আমার মতো একজন সাধারণ ব্যবসায়ীর কাছে সম্ভব না। এখান থেকে আমরা আউট করে যাই যে আমাদেরকে ঘর না দেওয়া হয়। এর চেয়ে বড় বড় যারা লোক আছে তারা যদি নিয়ে নেয়, তারপর ছোটোখাটো ব্যবসায়ী কোথায় যাব, কোথায় কি খাবো, কি করে খাবো। গত 4 সেপ্টেম্বর নাচোল বাজার এলাকায় মার্কেট নির্মাণের বিজ্ঞপ্তি প্রকাশ করে জেলা পরিষদ। ৬৭ শতক জমির উপর নির্মিত হবে 5 তলা বিশিষ্ট এই মার্কেট। এই মার্কেট নির্মাণ করতে গিয়ে জেলা পরিষদকে পার্শ্ববর্তী একটি পুকুরও ভরাট করতে হবে। এছাড়া উচ্ছেদ করতে হবে আগে থেকে লিজ নিয়ে দোকান পরিচালনা করা প্রায় অর্ধশত ব্যবসায়ীকে, অথচ এখন পর্যন্ত কাউকে নোটিশ দেওয়া হয়নি বা আমরা জানতে পারিনি বা বলোনি জেলা পরিষদ যে আপনার এই যে আপনাদের মার্কেট করা হবে, তো আপনারা একটু আছেন তো ব্যবসা করেন, কিন্তু ডাইকা বইসে বা এই ধরনের কোনো আলোচনাও করেনি তারা। হ্যাঁ, এখন শুনছি হঠাৎ করে যে এরকম মার্কেট করবে, এই তো অবস্থা। 2007-এ আমরা এই মার্কেটে ঘর আমরা নিজে নির্মাণ করে, আমরা নিজের টাকা নিজের অর্থ খরচ করে আমরা ঘর করেছি। ঘর করার পরে এখন ওই মার্কেট যেভাবে লিজ, আমরা সেভাবে লিজ কেটেছি। আমরা ওইভাবেই ভাড়া আমরা দিই। 8 তারিখে হঠাৎ করে একটা পেপার পত্রিকা দিচ্ছে যে মার্কেট করবে। মার্কেট করলে তো আমাদের সাথে যোগাযোগ করবে, আমাদের সাথে কথা বলবে। আমরা ঘর করেছি, আমাদের অর্থ আমাদের খরচ হয়ে যাবে, আমাদের ঘর ভেঙে দেবে। আমরা ইট নিয়ে আমরা ঘর নিয়ে কোথায় যাব? এর আগে যেমন আমরা শুনেছি ঢাকাতে আপনার পানির অভাবে বাড়ি পুড়ে গেছে, তাই না? তো এত বড় বড় মার্কেট আছে, এই মার্কেটের আশেপাশে যদি একটা পুকুর না থাকে, তাহলে যদি আগুন লাগে, কোনো কিছু হয়, তাহলে তারা কোত্থেকে পানি আনতে যাবে? পানি পাবে কোথায়? এই টেন্ডার আহ্বান যদি করতেই চায় তারা, তা আমাদের সঙ্গে পরামর্শ করার পরে তারা টেন্ডার আহ্বান করতে পারবে। এখান থেকে আমরা আউট করে যাই যে আমাদেরকে ঘর না দেওয়া হয়। এর চেয়ে বড় বড় যারা লোক আছে তারা যদি নিয়ে নেয়, তারপর ছোটোখাটো ব্যবসায়ী কোথায় যাব, কোথায় কি খাবো, কি করে খাবো। ব্যবসায়ীরা বলছেন, নতুন মার্কেটের দোকান বরাদ্দ না নিয়ে তলাভিত্তিক দরপত্র আহ্বান করা হয়েছে। তলার মূল্য নির্ধারণ করা হয়েছে নিচতলায় 15 কোটি টাকা ও পঞ্চম তলায় 6,68,00,000 টাকা। এতে সাধারণ ব্যবসায়ীরা দোকান বরাদ্দ পাওয়ার পথ রুদ্ধ হচ্ছে বলেও জানান তারা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। একটা নিচের ফ্লোরে দাম মূল্য নির্ধারণ করেছে 15.5 কোটি টাকা। এটা আমার মতো একজন সাধারণ ব্যবসায়ীর কাছে সম্ভব না। আমি বলি সাধারণ সবাই একটা বা দুইটাকে ঘর নেবে, একের সাথে এত বড় ফ্লোর একজনের পক্ষে নেওয়া তো সম্ভব না। এটা সম্পূর্ণ তুলে দিচ্ছে একটা সিন্ডিকেটের হাতে, এবং আমরা ব্যবসায়ীরা সম্পূর্ণ সিন্ডিকেটের কাছে জিম্মি। তখন উনি ওনার ইচ্ছে মতো দাম নির্ধারণ করবেন, আবার সারা জীবন ওনার কাছে জিম্মি থাকবো। সরকারি প্রতিষ্ঠান, আমরা সরকারের কাছে জিম্মি না থাকা, কোনো গোষ্ঠীর কাছে জিম্মি থাকা লাগবে। এটা সম্পূর্ণ ত্রুটিতে ভরপুর। এটা কী করে হয়? 2004 সালে আধুনিক মার্কেট এবং মডার্ন মার্কেট নামে 2টি মার্কেট আমরা তৈরি করেছিলাম নিজ উদ্যোগে আর কি, জেলা পরিষদের সহায়তায়। এবং এখানে একটা নকশা প্রণয়ন হয়েছিল। নকশার উপরে ঘরের নাম্বারের উপরে বিডি আহ্বান করেছিল জেলা পরিষদ। ওই বিডিতে আমরা অংশগ্রহণ করিয়া আমাদের মোটামুটি 153টা কক্ষ বিশিষ্ট আধুনিক মার্কেট এবং মডার্ন মার্কেটের ঘর বরাদ্দ দিয়েছিল। কিন্তু কিছুদিন থেকে ফেসবুকে দেখতে পাচ্ছি জেলা পরিষদ চাঁপাইনবাবগঞ্জ ডাকবাংলো সংলগ্ন এই মার্কেট তৈরি করবে 5 তলা বিশিষ্ট। এখানে ফ্লোর টেন্ডার হবে আর কি। তো ফ্লোর টেন্ডার হইলে এখানকার যারা ব্যবসায়িক আছে এদের জন্য চরম অসুবিধা হবে। আমার প্রশ্ন হলো, তারাকে আগে সুবিধা দিতে হবে। তারা যেখানে আছে এখানে তাদেরকে আগে এগ্রিমেন্ট দিতে হবে যে আমরা আপনাদেরকে ঘর বরাদ্দ দিব, দেওয়ার পরে বাকি যেগুলো থাকবে সেগুলো অন্য ব্যবসায়িকরা পাবে। এটা আমরা মন্ত্রণালয় পর্যন্ত যাব যদি এটা আমাদের ব্যবসায়ীদের পক্ষে না আসে। আপনার জেলা পরিষদ জানিয়েছে, অনুমোদিত নকশা অনুযায়ী প্রথম তলায় 68টি, দ্বিতীয় তলায় 92টি এবং বাকি তলাগুলোতে 160টি করে দোকান নির্মাণ হবে। স্থানীয় সরকার বিভাগে নকশার অনুমোদন পরেই দরপত্র আহ্বান করা হয়। তবে মার্কেট নির্মাণের জন্য আলাদা কোনো বরাদ্দ না থাকায় অগ্রিম জমা টাকা দিয়েই নির্মাণ কাজ করতে হবে, আর এজন্যই তলাভিত্তিক দরপত্র আহ্বান করা হয়েছে বলেও জানান তারা। ওখানে 5 তলা বিশিষ্ট একটা মার্কেট হবে এবং জেলা পরিষদের আয় বৃদ্ধির জন্য ইতিমধ্যেই স্থানীয় সরকার বিভাগ কর্তৃক
অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল, সেই সাথে ড্রয়িং ডিজাইন প্রত্যেকটা বিষয় অ্যাপ্রুভ করা আছে। 5 তলা বিশিষ্ট মার্কেট করার জন্য আমরা বিজ্ঞপ্তি দিয়েছি। এখানে ফ্লোর ওয়াইজ দেওয়া হয়েছে এই কারণে যে 5 তলা বিশিষ্ট মার্কেটটা হবে, টোটাল 500টা, কম বেশি 500টা দোকান হবে। এখন যদি আমি দোকান হিসেবে দেই 3 তলা, 4 তলা, 5 তলায় কেউ দোকান নেবে না, সেক্ষেত্রে প্রকল্পটা বাস্তবায়ন অসম্ভব হয়ে যাবে। এ কারণে এবং স্থানীয় সরকার বিভাগ কর্তৃক যেটা অনুমোদন হয়ে এসছে সেখানে ফ্লোর অথবা দোকান হিসেবে অনুমোদন করা আছে। তো যেহেতু আমাদের প্রকল্পটা বাস্তবায়ন করতে হবে সেলামির টাকা দিয়েই, এখন ওখানে 500 দোকান, সেই সাথে 3 তলা, 4 তলা, 5 তলায় কেউ আসবে না বিধায় আমাদের যে মিটিং, সেই মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ফ্লোর হিসাবে আমরা বিজ্ঞপ্তি জারি করব, যাতে প্রকল্পটা বাস্তবায়ন হয়। যে কোনো ফ্লোরে যে কেউ আবেদন করতে পারে, এমনকি যারা দোকান নেবে তারা যদি একটা গ্রুপ হয়ে ওই আবেদন করে সেটাও পারবে। অনেক ব্যবসায়ীর সাথে অনেক মিটিং করা হয়েছে, যারা আমাদের লিজ আছে তাদের সাথেও কথা হয়েছে। যারা আমাদের জেলা পরিষদের লিজ নিয়ে এখন দোকান করতেছে তাদেরকে আমরা অগ্রাধিকারের ভিত্তিতে বিবেচনা করব। কারো যদি কোনো থাকে, অভিযোগ থাকে বা কোনো বলার থাকে, সমস্যা নেই, আমাদের কাছে বলতে পারবে। অবিলম্বে দরপত্র সংশোধন করে দোকান ভিত্তিক বরাদ্দ দেওয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। সোহাগ বিশ্বাস, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।